নমস্কার। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই একটু মহাদেবের পুজো করতে বেরিয়েছি রাঁচিতে। এখানে সবথেকে বড় পাহাড়ি মন্দির হচ্ছে পাহাড়ি বাবা বলে এখানে। তার কারণ হলো পাহাড়ের শিখরে ওনার মন্দির, সেই জন্যে পাহাড়ি বাবা বলে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা মেঘলা করে আছে, রৌদ্র নেই, খুব ভালো। ওই যে পাহাড়ের উপরে একদম পোলটা দেখাচ্ছে, লম্বা পোল, ওই শিখরে পাহাড়ি বাবার মন্দির। আর ওখানে একটা লম্বা পোল আছে। দেখুন আমরা এখানে পৌঁছে গেছি, যেখানে মেলার মতো সব দোকান পাট বাজার, ভক্তদের আসা যাওয়া। অন্য সময় ফাঁকা ফাঁকা থাকে, এই শ্রাবণ মাসে বেশি ভিড় হয়। আমাদেরও এই নিয়ে 3 বছর আসা হলো এখানে পুজো করতে। সবাই দেখুন ডাকছে, ওই যে সবাই ডাকছে আসুন করে আমার দোকানে এখানে আমরা দাঁড়াবো একটা দোকানে, এখানে আমরা পুজোর সামগ্রী নেব, পুজোর সামগ্রী কিনে নেব। সবাই এখানে ডেকে ডাকছে, বলছে আমাদেরকে জুতো চপ্পল জুতো খুলে যা কিছু থাকবে, গাড়ি বাইরে ওদের দায়িত্ব থাকবে, সব ওরা দেখবে। ওদের দোকানে পুজোর সামগ্রী কিনে নেব। এই যে আমরা সব রেখে দিলাম। এখানে পুজোর সামগ্রী কিনতে ওরা আগে থেকে পয়সা নেয় না, পুজো হয়ে যাবে তারপর ওরা টাকা নেয়। আমাদেরকে জিনিস ওরা দিয়ে দেবে, আমরা পুজোর সামগ্রী নিয়ে পুজো করতে চলে যাব, আবার ফিরে এসে দেব। এই যে দেখুন নারকেল, আকন ফুলের মালা, দূর্বা, জবা ফুল, বেলপাতা, ধূপ, আতপ চাল, সিঁদুর, মধু, গঙ্গা জল, আরও পুটলিতে করে কী আছে খুলে দেখিনি, অনেক কিছুই দিয়েছে। আর একটু বলি মিষ্টি জিনিস কিছু নিয়ে নিই, নকুল দানাও দিয়েছে। এবারে লাড্ডু নেব না, প্যাড়াটা নেব, প্যাড়াটা ভালোই লাগে, একটু প্যাড়া নিয়ে নিলাম। এরপর আমরা চলুন যাই পুজো করে আসি। এখানে চলতে চলতে ওরা ঘটিও দিচ্ছিল, ঘটি আবার আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তাই নিলাম না। এখানে আবার একটা পণ্ডিতে দাঁড় করে নিল, ওই কী জন্যে দাঁড় করালো আবার, ও দেখছি ওরা আমার মেয়ের কপালে ওং লিখে দিল, আমিও লিখিয়ে নিলাম, একটু হলুদ লাগিয়ে ওং লিখে দিল, ভাল লাগলো। চলুন এগিয়ে পড়ি আর একটু। যেতে যেতে দেখুন চারিদিকে মেলা, যেন লোকজন, ভিড়, লোকের আসা যাওয়া, দোকানপাট, খুব সুন্দর। আর একটা পাহাড়ে যে একটা দর্শন, এই পাহাড় চড়ার একটা যে অনুভব, সেটা এখানে পেয়ে যায়। পাহাড়ে চাপার একটা অনুভূতিও হয়, ভগবানের পুজো করা হয়ে যায়, একটা আনন্দ উৎসব সব কিছুই হয়। খুব সুন্দর জায়গা। এরপর আমরা এখান থেকে গেটে ঢুকে গেলাম। আমার হাজব্যান্ড প্রণাম করে গেটের ভেতরে ঢুকলো। এখান থেকেই পাহাড়ে সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে। এখানে 468টা সিঁড়ি আছে পাহাড়ের একদম শিখর পর্যন্ত, মন্দির পৌঁছা পর্যন্ত। সমুদ্রতল থেকে এই মন্দিরটা 2140 ফুট উপরে, আর সমতল ভূমি থেকে 300 ফুটেরও বেশি উঁচুতে এই মন্দিরটি আছে। ওরা বাবা মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, যে আমি চলতে পারছি না, থকে যাচ্ছি সিঁড়িতে। পুরো সিঁড়িটাতে শেড বানানো আছে, লাইট দেওয়া আছে, যে অন্ধকার হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, রোদ বৃষ্টিতেও কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট হবে না। পুরো সিঁড়িতে শেড বানা আছে। এই দেখুন আমি থকে নিয়ে বসে পড়লাম বাবা, আর আমি চলতে পারছি না, অর্ধেক সিঁড়ি উঠে নিয়ে গেছি। আমার মেয়ে নিচে এলো দেখতে, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমাকে হাসছে যে আমি থকে গিয়ে বসে পড়েছি, আর আমি চলা যাচ্ছে না, পাগুলো যেন কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবো, এই জন্য বসে পড়লাম। এইভাবেই ওপরে চাপতে হয়, না বসলে দাঁড়ালে চলতে পারা যায় না। সিঁড়িগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, একটু নোংরা নেই, একটু জঙ্গল পাতা গাছ আছে,
কিন্তু নোংরা নেই, পুরো পরিষ্কার একদম সুন্দরভাবে। চারিদিকটা জঙ্গল, আর মাঝে মাঝে সিঁড়ি বানানো আছে, এত সুন্দর কালার করে ডিজাইন করে বানানো আছে। বাঁদিকেও একটা সিঁড়ি আছে, পণ্ডিত বলছিল বাঁদিক দিয়ে শর্টকাট হবে। আমরা বলি লম্বা সিঁড়িটাতেই যাই, একটু কটা সিঁড়িই বেশি হবে তো একটু ঘুরে নিই, আসবার সময় ওই রাস্তা দিয়ে আসবো। এই যে বাঁদিকে ফটো তোলার জায়গা আছে, সবাই বসে রেস্টও করে। এখনও দেখছেন কতগুলো সিঁড়ি এখনও বাকি আছে। যাক, এইবারে বাবা পৌঁছালাম, এই উপরে এসে গেছি। এখন এখানে আবার জল খুঁজছি, কোথায় জল আছে, একটু জল আনা হয়নি, ঘুঁটিটা বার করে নিল। এই যে এখানে ড্রামে রেখেছে, ওরা জল দিচ্ছে ড্রামে করে, জল রেখেও সবাইকে জল দান করছে। এরপর লাস্ট সিঁড়িগুলো চড়তে বাকি আছে। এখানকার সিঁড়িগুলো এত উঁচু উঁচু সিঁড়ি যে চাপতেই ভয় লাগছে, পাগুলো এত থকে আছে, কাঁপছে, যেন মনে হচ্ছে পড়ে যাব। তো সিঁড়ির দিকে দেখে দেখে চলতে হচ্ছে, নইলে মনে হয় এখনই পড়বো। তো অনেক ধীরে ধীরে চড়তে হচ্ছে। বাইরের ভিউটা দেখুন, বাইরের এত বড়ো বিল্ডিংগুলো, ঘর বাড়ি বোঝা যাচ্ছে না, যে ছোটো ছোটো দেখাচ্ছে। এই দেখুন পাহাড়ি বাবার আসল মন্দির, পাহাড়ের শিখরে, এখানে উনি অবস্থান করছেন, কিন্তু এখানে ভিডিও ক্যামেরা করতে দেবে না। পুজো করে নিচে এসে গেছি। এরপর ধূপটা জ্বালানো হয়নি, উপরে ধূপ জ্বালাতে নারকেল ফাটাতে দেয়নি। এখানে একটু ধূপটা জ্বালিয়ে নেব, ধূপ জ্বালিয়ে তারপর নারকেলটা ফাটিয়ে আসবো, বাইরে ফাটাতে হবে। তো হাওয়া চলছিল, হাওয়াতে ধূপটা জ্বালাতেই পারছিলাম না, আমার হাজব্যান্ড হেল্প করলো, নইলে জ্বলতোই না। ধূপটা জ্বালিয়ে নিলাম। একটু এখান থেকেই দেখিয়ে নেব বাবাকে। কত ভিড় দেখছেন, ওপরে এতটা ভিড় জমে আছে, চারিপাশটাতে আরও কত ভিড় হবে। চলুন যাই এবার নারকেল ফাটানোর দিকে, যেখানে নারকেল ফাটা হয়। এখান থেকে আবার একটু নিচের দিকে যেতে হয়, স্লাইড আছে এখানে, খুব স্লিপি জায়গা, স্লাইডে ধীরে ধীরে চলতে হচ্ছে। এখানটাতে সিঁড়ি নেই, মনে হচ্ছে যেমন পিছলে যাব, আর জল পড়ে ভিজে আছে। এখন ধীরে ধীরে চলতে হচ্ছে অনেক। কত ভিড় দেখছেন, কত লোকজনের। অন্য সিজনে এত ভিড় থাকে না, শ্রাবণ মাস বলে এখন একটু বেশি ভিড়। নারকেলটা ফাটিয়ে নিই, দেখুন পাথরেরও ব্যবস্থা আছে, সব পাথর গাড়া আছে এখানে। ছোট্ট দেওয়ালের ওপরে অনেক পাথর গাড়া আছে, যেখানে সবাই নারকেল ফাটাবে, সেই জন্য একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। নারকেলটা আবার আমি ফাটিয়ে নিই, দেখুন। এরপর এখানে সব থেকে বড় পোলটা দেখতে পাবেন। এই পোলটা 2016 সালে 23 জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে ভারতের ঝান্ডা 493 ফুট লম্বা পোলে ঝান্ডা টাঙিয়েছিল। আবার হয়তো 15 আগস্টের ঝান্ডা টাঙাবে, এখন ছিঁড়ে গেছে। এই মহিলাকে দেখছেন, কত লম্বা জটাওয়ালা চুল। এখানে একটু ফটো তুলে নিলাম। আমাদের পুজো হয়ে গেছে, একটু ফটো তুলে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এই যে জলটা পড়েছে দেখছেন, ওপরেই যে মন্দিরে শিব ঠাকুরকে, ভোলেনাথকে যে জল ঢালছে সবাই, সেই জলটা এখানে এসে পড়ছে। চারিদিকে গাছপালা সবুজে সবুজ দেখাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। এই দেখুন এখানে একজন একটা অনেক বড় মালা নিয়ে আসছে, যেটা ভোলেনাথের ঠিক ওপরটাতে ঝালরের মতো টাঙাবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। এখানে নিচে একজন ক্যামেরাম্যান ওখানে লাইট ফাইট দিয়ে ক্যামেরা নিয়ে স্টুডিওর মতো বসে আছে, যেখানে সবাই চাইলে ফটো তুলতে পারে। এখানে তুলসী মঞ্চ আছে। এখানে আরেকটা শিব মন্দির আছে,
ঠিক পাহাড়ের মাঝখান থেকে একটু নিচে। এই শিব মন্দিরটাতেও একটু ঢুকে প্রণাম করে নিই। এই শিব মন্দিরটা ভেতরে, এখানে অনেক ভিড় হয়ে আছে, সবাই পুজো করছে। আর একদম ভেতর পর্যন্ত গেলাম না, এখান থেকে একটু প্রণাম করে নিলাম। এবার চলা যাক আগে আরও। পুরো সিঁড়িতে, রাস্তায় সব জায়গায় পুলিশ, আর্মি সব গার্ড রয়েছে, কোনো অসুবিধা না হয় যাতে। এখানে আদিবাসী মেয়েরা ফটো তুলছে। এখানে কোনো পরব হোক, কিছু মেলা হোক, সবাই আদিবাসী মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে বেরোয়, আর খুব ওরা নাচ করে, আদিবাসী নাচ। এই আমরা বেরিয়ে পড়লাম এবারে, যেখানে প্রবেশ করেছিলাম ওখানে থেকেই প্রস্থান করব। এই হলো গেট। কত ভক্তরা আসছে, আবার কত যাচ্ছে। খুব ভালো লাগলো এখানে পুজো করে। এখানটাতেও অনেক মন্দির আছে, গণেশ মন্দির, মা কালী মন্দির, দুর্গা মন্দির, সব বাইরেটাতে সন্তোষী মায়ের মন্দির, মহারাজের মন্দির। সব ফটো তুলতে দিচ্ছে না, সব মেলার মতো দোকান, স্টেশনারি দোকান, যে যা চাইবে সব কিনতে পারে। আমরা দোকানটাতে এসে গেলাম। এখানে ওর পুজোর সামগ্রীর পয়সা দিয়ে আমরা এরপর বেরিয়ে পড়ব চপ্পল টপ্পল নিয়ে। এই যে এসে গেলাম মেন রোড, এটা রাতু রোড বলে এটাকে, রাতু রোডের মেন রোড। এখানে একটা দুর্গা মন্দির, এখানে সাই মন্দির, দুটো পাশেই আছে। দুর্গা মন্দিরটা বন্ধ হয়ে গেছে, 12টা বাজার পর বন্ধ করে দেয়। সাই মন্দিরটা খোলা আছে, তো একটু দর্শন করে নিই। সাই বাবার মন্দিরে অনেকবার এসেছি, মেন রোডের ওপরেই পড়ে। এখানেরই দুর্গা মন্দিরে দুর্গা পুজোর সময় রাঁচির সব থেকে বড় এবং সুন্দর প্যান্ডেল হয়। সাই বাবার মূর্তিটা খুব সুন্দর, তাই না? মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে যেমন জল জ্যান্ত। আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। আমার মেয়েকে পণ্ডিতজি একটা সাই বাবার আশীর্বাদ রূপে গোলাপ ফুল দিল, খুব খুশি, ফটো তুলতে লাগলো গোলাপ ফুল পেয়ে। এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা এইখান পর্যন্তই রাখলাম, নইলে অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসি তাহলে, পরের ব্লগে দেখা হবে। টাটা।